ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم رجما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وقال النبي صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
তেলাওয়াত করলাম কোরআনে কারীমের সূরা কাহফ থেকে কয়েকখানা আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস হযরত যায়েনব বিনতে জাহাশ এর সাথে নবীজি বলেছেন যাহা সেটি তেলাওয়াত করলাম। তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন। আমাদের আশুরার মুহররম মাসের শেষ জুমা, আমাদের আশুরার আজকের আলোচনা, শেষ আলোচনার আগের আলোচনা। আশুরা কি কি ঘটেছে আমি সেগুলো আলোচনা এবছর করিনি, কি কি ঘটবে সেগুলো আলোচনা করছি। এর মধ্যে বাকি আছে আশুরাতে যাহা ঘটবে। সূরা কাহফে আল্লাহ তাআলা সেই বিষয়ে অনেক লম্বা চওড়া কথা বলেছেন। একটি ঘটনার ভিতরে করে আল্লাহ বলেছেন, সেটি হলো ইয়াজুজ ও মাজুজ। আমরা এটাকে বলি ইয়াজুজ মাজুজ। এটা আশুরাতে এদের আবির্ভাব হবে। তো এদের ব্যাপারে সূরা কাহফে যে আলোচনা, যে তেলাওয়াত, আমি ওই তেলাওয়াতের থেকেই শুরু করেছি। আস্তে আস্তে তেলাওয়াত করি, তরজমা করি, বুঝি। এরপরে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাব, যাহা কিয়ামতের আগে এদের আবির্ভাব হবে এবং আশুরার দিনে আবির্ভাব হবে। তো আল্লাহ তাআলা বলেন, একজন বাদশাকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। বাদশাকে বলা হয় যুলকারনাইন। কারনুন শব্দের অর্থ হল সিং, দুই সিংওয়ালা বাদশা। তার মানে বাদশার মাথায় সিং গজাইছে এমনটা না, বরঞ্চ তাকে যুলকারনাইন এই কারণে বলা হয় যে পৃথিবী সারা বিশ্ব ভ্রমণ করেছেন যুলকারনাইন। পৃথিবীর মাগরিব, মাশরিক, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ মাশরিককে এক কারণ বলে তাবির করা হয়েছে, মাগরিবকে আরেক কারণ দ্বারা তাবির করা হয়েছে। মাশরিক মানে সূর্য যেখানে উদিত হয়, উদয়াচল। মাগরিব মানে সূর্য যেখানে অস্তমিত হয়, অস্তাচল। তো তিনি সারা বিশ্ব ভ্রমণ করে পূর্বে পুরা শেষ করলেন, পশ্চিমেও পুরা শেষ করলেন। অনেক কিছু আলোচনা আছে সূরা কাহফে। তো আজকে আমি এই সব আলোচনা করি নাই, আমি শুধু আলোচনা করেছি যেখানে ইয়াজুজ মাজুজের সাথে আলোচনা। তো আল্লাহ তাআলা বলেন, বাদশাহ যুলকারনাইন ইনি যখন সফর করে দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে গেলেন, এই সফরটি ছিল উত্তরের সফর। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। আল্লাহ তাআলা বর্ণনা করেন যে যুলকারনাইন সফর করে যখন উত্তরে গেল, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যখন গেলেন, সেখানে কিছু প্রজা, তার প্রজা, তিনি তো সারা বিশ্ব শাসন করতেন। তো ওই প্রজারা তাকে পেয়ে তার সাথে কিছু কথা বলেছেন, কিন্তু এই কথাগুলো হযরত যুলকারনাইন যা বলছেন ওরাও বুঝে না, আবার ওরা যা বলছে তিনিও প্রথমত তেমন বুঝতে ছিলেন না। তো আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দান করলেন, এতে তাদের ভাষাও ইনি বুঝলেন, আবার ইনি যে কথাগুলি বললেন তার কথাও তারা বুঝতে লাগলেন। আল্লাহ পারে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাত্তা
ইযা বালাগা বাইনাস সাদ্দাইন। সাদ্দাইন শব্দের অর্থ হলো দুই ছাদ। এটা বিল্ডিং এর ছাদ না, কিন্তু সাদ্দুন শব্দের অর্থ হলো প্রাচীর। এই জায়গাতে মূলত সাদ্দুন মানে হলো পাহাড়, আই আল জাবালাইন। সাদ্দাইন মানে জাবালাইন, দুই প্রাচীর মানে দুটো পাহাড়। দুই পাহাড়ের মাঝখানে তিনি সম্প্রদায় পেয়েছেন। সেই দুই পাহাড়ের মাঝে কওমা, এমন কিছু সম্প্রদায় পেয়েছেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যেই সম্প্রদায় বাদশাহ যুলকারনাইনের কথা কিছুই বুঝে না। ওরা না বুঝলেও কিন্তু ওরা আবার নিজ থেকে চিন্তা করে যে উনি তো বুঝতে পারে, আমরা বলি। সৌদি আরবে আমরা যারা শুধু মাদ্রাসায় পড়ো আরবি জানি, আমরা ওদের কথা কম শুনি, বেশি বলি। তার কারণটা কি? সব কথা আমরা আসলে বুঝি না, কিন্তু আমরা একটু বুঝি যে আমাদের কথা তারা বুঝবে। আমি বুঝাতে পারছি? ওরা যেই ভাষায় কথা বলে, অনেক ভাষা আছে আমরা বুঝি না। যেমন আমরা যদি কাউকে বলি দাঁড়ান, আমরা বলি কোম, ওরা কিন্তু এটা কোম কয় না, ওরা গোম। এক হাজি মসজিদে নববীর ভিতরে শোয়া, তো পুলিশ তো ঘুমাইতে দেয় না। পুলিশ আয়সা তাকে বলতেছে আল্লাহ গুম। হাজি মনে করছে যে এখানে শোয়া যাবে না, শুইতে হবে ওইখানে গিয়া। তো হাজি করছে কি এখান থেকে ওইখানে গিয়ে আসছে। পুলিশ আবার ওইখানে গিয়া, আর সৌদি আরবের পুলিশের হাতে আর পায়ে এদের কোনো তাজিম নেই। ওরা পাও দিয়ে, আমরা যেমন পাও দিয়ে কেউ কাউরে দিলে খুব বেয়াদবি মনে করি, এটা কিন্তু বিদেশের সব কান্ট্রিতে এই কালচারটা নাই। ওরা মনে করে যে হাত দিয়া নাড়া দিলাম, পাও দিয়া নাড়া দিলাম, সমস্যা কি? তা হাজির তো এমনি মিজাজ খারাপ যে আমি একজন হাজি সাহেব, আল্লাহর ঘরে আয়সা সবগুলো গুনাহ পরিষ্কার করলাম, আইলাম নবীরে সালাম দিতে, তুই বেটা একটা পুলিশ হইয়া তুই আমার লাত্তি দিয়া কস ইয়াল্লাহ গুম। আমি আনতে উঠতে হ্যানি গিয়ে তোর কথা মতে তো ঘুমাইলাম, এখন আবার তুই এনো আইসা আমার কস ইয়াল্লাহ গুম। এরপরে আবার হেনে গিয়া শুইল, শোয়ার পরে আবার ওইখানে গিয়া পাও দিয়া, লাঠি তো বলা যায় না, ওরা তো লাঠি দেয় না, বাস হাত দিয়ে যেমন নাড়াচাড়া করে, পাও দিয়ে নাড়াচাড়া করে বলতেছে ইয়াল্লাহ গো। এখন হাজি সাহেব উঠটা পুলিশের দিয়েছে গুসা, যে বেটা ফাইজলামি জায়গা পাস না, আমি এখানে শুইলে তুই আমার ওইখানে গিয়া গুম। হ্যানে গিয়া শুইতাম আমি ঘুমাই, হ্যানে গিয়ে শুইলে আবার হ্যান তো লাত্তি দিয়ে হেন গিয়া কস ইয়াল্লাহ গুম, আমি হেনে গিয়া ঘুমাই, আবার হ্যান তেন গিয়া হেন দেহাস ইয়াল্লাহ গুম, আমি হেনে গিয়া ঘুমাই। হয় পাইছসটা কি? এখন ওই পুলিশ বুঝছে যে ভাষার কোনো সমস্যার কারণে সে তার গায়ে হাত তুলছে। পরে একজন দৌড়ে এসে বলতেছি কি সে, আরে ফাজিল, আমার একবার কেন ঘুমা, আবার কেন ঘুমা, আবার কেন ঘুমা, প্রত্যেকবারকে লাগতে লাগতে আমার শেষ করে দিচ্ছে। তো বাঙালি না, বিষয়টা তো এই জায়গা না, ইয়াল্লাহ ঘুম মানে হলো এখানে শুইতে পারবা না, করতে ঘুম করলো যে। আমরাও কিন্তু আসলে এই গুম বলি না, আমরা বলি ওম, এটা কব দিয়া বলি। যেমন আপনারা যে গাদ্দাফি বলেন, ওর নাম তো আসলে গাদ্দাফি না, ওর নাম হলো কাজাফি। শুদ্ধ শব্দ হলো মাহমুদ কাজাফি, কিন্তু ওই যে আরব কান্ট্রিতে ওরা কফের গাফ গ দিয়া কয়, এই জন্য শব্দ আসছে গাদ্দাফি। এমন অনেক শব্দ আছে। বলতেছিলাম সৌদি আরবে আমরা বেশি বলি, শুনি কম, কারণ ওগো ভাষা আমরা সব বুঝি না। তো এরাও চিন্তা করলো আমরা ওনার কথা তো বুঝি না, আমরা বইলা দেখি উনি বুঝি কিনা। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি এই দুইটা ভাষা দিয়া কোরআনে পৌঁছাইতেন, আমাদের বুঝার কোনো ক্যাপাসিটি থাকতো না। আল্লাহ পাক ওই ভাষাগুলোকে আরবি করে আমাদের কাছে পাঠিয়ে দিছে। তো এই জাতিরা বলতেছে রাজা ইয়াদাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ। এক সম্প্রদায়ের নাম নিল ইয়াজুজ মাজুজ।
আপনারা জেনে থাকবেন হযরত নূহ আলাইহিস সালামের 3 জন ছেলে মুসলমান ছিলেন, ওনাকে মানত। আর একজন ছেলে ওনাকে মানত না। যে মানত না তার নাম সবাই জানি না, কি নাম? কেনাআন। আর যারা মানত ওগো নাম জানেন? দেখছেন, ভালোগুলির নাম জানেন না, খারাপগুলির নাম জানেন। যেটা আল্লাহরে মানত না, নবীরে মানত না, সেটার নাম সবাই জানে, কেনা। আর যে 3টা ছেলে নবীরে মানছে, নৌকাতে উঠছে, এর নাম জানে না। বড় ছেলের নাম ছিল সাম, হাম, ইয়াফেস। কয় ছেলে? এই 3টা ছেলে নবীরে মানত, বাবাকে বাবা হিসাবেও মানত, বাবাকে নবী হিসাবেও মানত। আর চতুর্থ ছেলেটা বাবাকে বাবা হিসেবে মানার কোনো সমস্যা ছিল না, কিন্তু বাবাকে নবী হিসেবে মানাটা তার জন্য বড় কঠিন ছিল। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই জামাই নবীজির খুব আদর করত। শ্বশুর হিসেবে মানতে কোনো সমস্যা ছিল না, কিন্তু বাবা হিসেবে মানাটা, শ্বশুর হিসেবে, নবী হিসেবে মানাটা সম্ভব ছিল না। এন আবার এই 2টা নাম জানেন না। নবীজির 2টা জামাই, 2 জামাতা নবীজিকে শ্বশুর হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না, কিন্তু নবী হিসেবে মানতে আপত্তি ছিল। আপনারা বলেন, কাল নবীর মহব্বত করেন হারা বছর, নাম বলেন। শুধু তো নাম জানেন, ওসমান এক জামাই, আলী আর এক জামাই, আর জামা কই? নবীর 2 মেয়েকে বিয়ে করছে। প্রথম মেয়ে জয়নব, তৃতীয় মেয়ে উম্মে কুলসুম। জয়নবকে বিয়ে করার পরে যতদিন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই, ততদিন ঠিক ছিল। শ্বশুর যেদিন থেকে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আর ভালো লাগে না, আর ভালো লাগে না। শ্বশুর হিসেবে মানতে কোনো সমস্যা ছিল না, কিন্তু নবী হিসেবে মানতে পারত না। হায় 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 হায়, একদিন 2 ভাইয়ে মশওয়ারা করছে, এক কাজ কর, আর মাইয়া 2টাকে তালাক দিয়া দে। তেই আমরা হয়তো বলবেন যে কাফেরে আর মুসলমানের তো বিবাহ বৈধ না, নবীজি দিছে কা। এটার কারণটা কি জানেন? ইসলামের শুরুর বিধান আর ইসলামের এই অনেক বিধান পরবর্তীতে আইসা মানসুখ হয়ে গেছে। এটা কিন্তু আপনারা মুখ দিয়া কইলো অনেক কিছু খেয়াল করেন না, জানেন না? অনেক কিছু, যে আমাকে একজনে বিদেশ বয়ে মদ খা মানুষ হয়ে যা, মদ খা মানুষ হ, কি কয় শেফুদানা? মদ খা মানুষ হ। তো এই বেচারা যদি বুখারীর ওই হাদিসটা জানতো, উহুদের যুদ্ধের দিন সকালবেলায় সাহাবায়ে কেরামরা মদ টদ খায়া যুদ্ধ কইরা বিকালবেলা শহীদ হয়ে গেছে, তাহলে শেফুদা কইতো মদ খা শহীদ হইয়া যা। আমি কি কথা কি বুঝছেন? তখন মদ কি হারাম ছিল? তো মদ তো তখন হালাল ছিল, সবাই মদ পান করছে। সবাই বলতে যারা শহীদ হয়েছে এমন অনেকে সকালবেলা মদ খেয়েছে, এরা সকালবেলায় মদ পান করে উহুদের যুদ্ধে আসছে, সারাদিন জিহাদ করছে। জিহাদ করার পরে কাফেরগণ থেকে তারা শহীদ হয়েছে, জান্নাতে চলে গেছে। এখন যদি শুরুতে হাদিসটা আমরা ফোন করে কয়ে দেন, দেখবেন কালকে লাইভ দিব, গিয়ে কেবল মদ খা জান্নাতি হইয়া যা। এটা কি এখন বলা যাবে? কেন বলা যাবে না? এখন মদ খাওয়া হারাম, আর সূচনাতে মদ খাওয়া হালাল ছিল। এমন অনেক কিছু, যেমন মুসলমানে অমুসলিমে বিবাহ। আপনি কি বুঝতেছেন না আমার কথা, নাকি খারাপ লাগতেছে কথা? মুসলমান অমুসলিমের বিবাহ বর্তমানে কি জায়েজ না হারাম? কিন্তু তখন জায়েজ ছিল।
ঠিক আছে, উঠাই দিবে, তালাক দিয়ে দিবে, খুব ভালো কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাইয়া নবীজির কাছে আগেই প্রস্তাব দিয়া রাখছি, ইয়া রাসূলুল্লাহ, ওত ভাই আপনার যে মেয়ের পাঠাই দিয়েছি ওটার জন্য আমি প্রস্তাব দিলাম। আল্লাহ। এরপরে জয়নব যখন ইন্তেকাল করলেন তখন নবীজির কাছে গিয়া প্রস্তাব দেয় নাই, নবীজি উল্টা প্রস্তাব দিয়া বলে, ওসমান, আমি উম্মে কুলসুমকে কোথাও বিয়ে দেবো না, তোমার কাছে বিয়ে দেবো। এজন্য হযরত ওসমানকে দুই নূরের মালিক বলা হয়, জিন নূরাইন। কি বলা হয়? জিন নূরাইন। তো এতটুকুন করার পরে এরা মনে করছে নবীজি খুব মামলা মোকদ্দমা করবে। নবীজি তো মামলা করবে না। এজন্য তারা নবীজিরে খেপানোর জন্য আরেকটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্তটা কি নিছে? সিদ্ধান্ত নিছে যে দুই ভাই মিলা ওনার দুই পাশে দাঁড়াবো। উনি বুঝবে হয়তো আমরা কালিমা পড়তে গেছি, সারেন্ডার করতে গেছি, আর আমরা আমাকে মতো কাজ করে দিব। তার এই গালে তুই মারিস থুথু, এই গালে আমি মারবো থুথু। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, নবীজির গালে থুথু মারবে? এজন্যই তাদের কপালে হেদায়েত নেই। মনে রাখবেন, জীবনে কাফিরের কপালে হেদায়েত হওয়ার জন্য শর্ত হলো যদি বেয়াদব না হয়। ঠিক তো করতে জানেন না আপনারা? এটা সারা জীবন মনে রাখবেন। বেয়াদব না হলে কাফেরের কপালে হেদায়েত জোটে, কিন্তু বেয়াদবের কপালে কখনো হেদায়েত জোটে না। বেয়াদব মাহরুম গাছ আজ রহমতের, বেয়াদবের কপালে কখনো হেদায়েত জোটে না। তো একজন বলছে আমি ডান গালে থুথু মারু, আরেকজনে বলছে আমি বাম গালে। বাস একত্রে দুইজন থুথু মারলো। থুথু মাইরা এখন ডরাই গেছে, একটাডি মারলাম, আমারটাও হের গালে নাই। এক হইতেছে আমিও তো একটাডি মারলাম, আমারটাও তো হের গালে নেই, থুথু গেল কই? আল্লাহু আকবার বলে। আল্লাহ করছে কি, নবীজির এই থুথুডারে মক্কা রাখেন নাই। আল্লাহ জানে না যে এরপরে কি হইব। এখন এই পোলা দুইটা বাবার কাছে গিয়া কয়, বাবা কাজ করছে যে একটা। কি করছ? আপনার জুলিতে হাত দিছে যে, আপনার নেতৃত্বে হাত দিছে যে, আপনি সেনামাগো এই দেশের কোরাইশ বংশ থেকে রাজা, আর ওই চাইতে সামনের রাজত্বটাকে কেড়ে নিতে আজকে তার দুই গালে থুথু মেরে এসেছি। দেখেন আবু জেহেল কত বিচক্ষণ। আবু জেহেল নাউজুবিল্লাহ কয় নাই, আলহামদুলিল্লাহ কয় নাই, জিজ্ঞেস করে থুথু যে মারছ গায়ে কি লাগছে? মুলুকুল কালাম, কালামুল মুলুক, রাজার কথাও কথার রাজা। কথা কি বুঝতেছেন? বাদশার কথাও কথার বাদশা। মুলুকুল কালাম, কালামুল মুলুক, বাদশার কথাও কথার বাদশা হতে হবে। বাদশার কথা যদি ফলাফলটা কথা হয়, হায় রে আল্লাহ, কোনো সমাধান করা সম্ভব হবে না। এখন দেখেন, আবু জেহেল বুঝতে পারছে, প্রশ্ন করছে, তোমরা যে দুই গালে যে থুথু মারছ, গালে কি থুথু দেখছিলা? কয় না। আহা, ভুল করছ। আচ্ছা কোন দেহি পোলা দুইটা কি এটা কামনা করছিল? পোলা দুইটা তো গেছে যে এটা গিয়া কইলে বাবা আমার ঘরে খুশি হইব, হয়তো মন্ত্রিত্ব দিব, হয়তো ডিবির থেকে টুফরু গাইব। কি লাঠিটা দিয়ে যে নিচে নামে দিবে তো বুঝতে পারে না। হ্যাঁ, আবু জেহেলে কয় ভুল করছ, আরে আরে ভুল করছ রে, রে ভুল করছ, তাড়াতাড়ি দেশ থেকে বাঘ। বাক্কু যেতাম শামে যা। কি সিরিয়া? শাম বুঝি সিরিয়া, শাম মানি সিরিয়া, শাম মানি ফিলিস্তিন, শাম মানি ইসরায়েল, শাম মানি জর্ডান,
শাম মানে লেবানন, শাম মানে ইরাকের কি অংশ? শুধু সিরিয়া? এটা তখনকার কথা। আমরা কথা ঠিক আছে, আমরা তো সিরিয়াই বুঝছি। নবীর যুগে শাম মানিয়ে কয় রাষ্ট্র? আবু জাহেল কি কইছে? থাকিস না, শামে জাগা। এই দুই পোলা শামে যাওয়ার জন্য রেডি। এই আস্তে আস্তে পলায়া পলায়া, ভয় কিন্তু দিলে আছে। প্রথম না মানলেও মুরব্বীরা যখন ডর লাগাইয়া দেয়, এটা কিন্তু দিলের থেকে যায় না। এখন এই দুই পোলায় শামে গিয়া, নাম কি? কার জামাই? আরো জোরে বলেন, কার জামাই? কার ছেলে? হায়, কপাল খুলেও খুলতে দিল না। কপাল কিন্তু খুলছিল। এরপরে চলে গেল শামে। শামে যাওয়ার পরে বাপ এবার বলে দিছে, বাবা একা একা থাকিস না, মানুষ দিয়ে বেড়া দিস। মানুষ দিয়ে বেড়া দন বুঝেন? কেমনে বেড়া দেয়? মানুষ দিয়ে বেড়া দিতে হলে মানুষের পিছে টাকা খরচ করন লাগে। মানুষ দিয়ে বেড়া দিতে হলে কি খরচ করন লাগে? মানুষের পিছনে টাকা খরচ করন লাগে। টাকা খরচ না করলে মানুষ আপনার বেড়া দিবে না। তো কয়ে দিছে, বাবা যা, সামনে যা, তবে মানুষ দিয়ে বেড়া দিস। আর সবচেয়ে বিশ্বস্ত প্রাণীকে ব্যবহার করিস। বলো তো দেখি, সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কি? দারুণ। সাগেরা লোকমায় হারগেজ ফরামোশ। এক লোকমা খাওয়াইলে কোনোদিন বলবে না। তে পোলা দুইটা করলো কি? শামে গেল, আরে মানুষ দিয়ে বেড়া দেওয়ার জন্য টাকা পয়সা আরো যত বন্ধু বান্ধব যা আছে বানাইতে শুরু করলো। আরে দুজনে করলো কি? দুইটা কুকুর নিজেদের পাহারাদার হিসেবে নিযুক্ত করলো। নিযুক্ত করার পরে খুব ভালো কুকুরে পাহারাদারি করতেছে, খোঁজ খবর নিতেছে। ওই যে মানুষ দিয়ে বেড়া দিতেছে, কোন দিন মানুষে দিনে না বেড়াতে রাত্রে, নাক ডাকের চোটে যারে দায়িত্ব দিয়েছি তুই তো আমার এই খেয়াল রাখ, হ্যাঁ কতক্ষণ পরে আমার আগে নাক ঢা শুরু করে দেয়। কোনো আস্থা রাখা যায়? কিন্তু কুকুর এমন একটা প্রাণী, আপনি তাকে যদি ট্রেনিং করান, সারা রাত্র সে ঘুমাবে না। সে সারা রাত্র ঘুমাবে না। তার সারা রাত্র অনিদ্রা থাকার কারণে তার কপালে পায়খানা ছাড়া অন্য কিছু জুড়ে না। সকালবেলা কোনো কিছু আর নাই। গাছতলে যাহা পড়ে সব পশু পাখিটা খায়াল। আর ওই বেচারা গিয়া ফোলাপানের পায়খানা খায় আর 8টা-9টার দিকে, আর পরে ঘুম থেকে জায়গা খায়, ঠিক না? চলে গেছে শামে। তো শামে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম তো জিদ ফাইটা যেতেছে তখন।